আন্তর্জাতিক মহাকাশ স্পেস স্টেশনে 9 মাস ধরে আটকে থাকার পর মার্কিন নভোচারী বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়াম পৃথিবীতে ফিরেছেন। বুধবার ফেরার কথা থাকলেও গত মঙ্গলবারেই পৃথিবীতে ফিরেছেন তারা। গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা ও বুচ। 8 দিন পরেই তাদের ফিরে আসার কথা ছিল, কিন্তু যেই রকেটে চড়ে তারা গিয়েছিলেন সেই বোয়িং স্টার লাইনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, তাই মহাকাশেই তারা আটকে পড়েন। 8 দিনের মহাকাশ সফর 9 মাসে দীর্ঘায়িত হয়। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে তাদের বাহক ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযান নাসার তথ্য অনুযায়ী স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 5:57 ফ্লোরিডা উপকূলে নেমেছেন তারা। উভয় মহাকাশচারী মঙ্গলবার ফিরে এসেছেন। আবহাওয়ার কথা মাথায় রেখে পূর্ব নির্ধারিত সময়সূচি কিছুটা বদল করা হয়েছে। মহাকাশচারীদের পৃথিবীতে ফিরে আসার সময় এগিয়ে আনা হয়েছে বলে নাসার এক বিবৃতিতে জানিয়েছে। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে আলাদা হওয়ার পর ধীরে ধীরে কক্ষপথ ছেড়ে পৃথিবীর দিকে নেমেছে স্পেস এক্স ক্রু 9 মহাকাশযানটি। মহাকাশযানটি তার 17 ঘন্টার যাত্রা শেষে পৃথিবীতে ফিরে এসেছে। পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে ধীরে ধীরে নেমে এসেছে ফ্লোরিডা উপকূলে। সফলভাবে অবতরণ করেছে এটি। এখন সবথেকে বড় প্রশ্ন হলো কি এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ও কোন কোন দেশ মিলে এই স্পেস স্টেশন তৈরি করেছে? এটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? এর আকৃতি ও ওজনই বা কতটা? এবং কেনই বা এটি তৈরি করা হয়েছে? এই পর্বে জানবো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সম্পর্কে সমস্ত রহস্যময় তথ্য। সঙ্গে রয়েছে আমি রিয়া। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতে অবশ্যই ভুলবেন না। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নামে পরিচিত উপগ্রহটি মানব সভ্যতার অন্যতম অর্জনগুলির একটি। 1998 সালের নভেম্বর মাসে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে নির্মাণ কাজ শুরু হওয়ার পর এই উপগ্রহটি গত প্রায় 22 বছর ধরে বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণায় সহায়কের ভূমিকা পালন করেছে। পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকা এই উপগ্রহটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার উপরে অবস্থান করছে। $12,000 কোটি বেশি ব্যয়ে নির্মিত এই কৃত্রিম উপগ্রহটি আধুনিক যুগের বিজ্ঞান ও প্রযুক্তির সবথেকে বড় নিদর্শনের উদাহরণ। এই স্পেস স্টেশনটি পুরো নির্মাণ কাজটি সম্পূর্ণ করা হয় পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে। 1998 সালের নভেম্বর মাস থেকে শুরু হওয়া সেই নির্মাণ কাজ শেষ হয়েছিল 2000 সালের নভেম্বরে। এই আন্তর্জাতিক স্পেস স্টেশনটির নির্মাণ কাজের জন্য 5টি স্পেস এজেন্সিকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হয়েছিল। আমেরিকার নাসা, রাশিয়ার রসকসমস, জাপানের জাক্সা, কানাডার সিএসএ এবং ইউরোপের ইএসএ। এই 5টি স্পেস এজেন্সির হয়ে কাজ করেছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ড, সুইডেন, কানাডা, জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ব্রাজিল, জাপান, নরওয়ে এবং রাশিয়া। উপগ্রহটি মহাকাশে তৈরি করার সময় মোট 42 বার মহাকাশ যাত্রার প্রয়োজন হয়। ওই যাত্রায় সরবরাহকৃত যন্ত্রগুলি মহাশূন্যে সংযুক্ত করে নাসা এবং রসকসমসের প্রকৌশলী বিজ্ঞানীরা। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটারের কিছু বেশি উচ্চতায় পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, যেটিকে বিজ্ঞানের ভাষায় লো আর্থ অরবিট বলে। এই স্পেস স্টেশনটিতে যদি কখনো কোনো ত্রুটি দেখা দেয় তাহলে তা মেরামতের কাজ করে স্পেস স্টেশনে থাকা নভোচারীরা। বিশেষ প্রতিরক্ষা স্যুট পরা অবস্থায় উপগ্রহটির বাইরে মহাকাশে ঘুরে বেড়ান নভোচারীরা। উদ্দেশ্য যদিও ভ্রমণ করা নয়, ত্রুটি মেরামত করা। গত 2 দশকে এই নভোচারীরা এমন 200 বারেরও বেশি উপগ্রহের সমস্যা সফলভাবে সমাধান করেছেন। নির্মাণ কাজ শেষ হওয়ার পর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটির মোট ওজন দাঁড়ায় প্রায় 4,20,000 কেজি। সম্পূর্ণ সোলার প্যানেলগুলি সম্প্রসারিত অবস্থায় স্টেশনটির মোট দৈর্ঘ্য দাঁড়ায় 73 মিটার অর্থাৎ 240 ফুট এবং প্রস্থ 109 মিটার বা 360 ফুট। সহজভাবে বলতে গেলে বোঝায় একটি বড় ফুটবল খেলার মাঠের আকৃতির সমান। গতি অর্থাৎ স্পিড, আমরা 100 কিলোমিটার পার আওয়ার স্পিডকে দারুণ স্পিড বলে থাকি। যাত্রীবাহী বিমানগুলি ঘন্টায় 500 থেকে 600 কিলোমিটার গতিতে চলে, আর আধুনিক প্রযুক্তিতে তৈরি ফাইটার জেটগুলো সর্বোচ্চ 2000 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলে। কিন্তু এইগুলি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কাছে একেবারেই তুচ্ছ। নাসার হিসাব অনুযায়ী গড়ে প্রতি 1.5 ঘন্টায় অর্থাৎ 90 মিনিটে পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করে, অর্থাৎ প্রতি সেকেন্ডে গতি দাঁড়াচ্ছে 7.5 কিলোমিটার
অর্থাৎ ঘন্টায় 27,500 কিলোমিটারেরও বেশি। ভরবেগের নিত্যতা সূত্রের কারণেই এই উপগ্রহে বসবাসকারী নভোচারীরা অবশ্য এই গতি খুব একটা উপলব্ধি করতে পারে না, কেননা উপগ্রহের ভিতরে থাকা আর সবকিছুর মতোই নভোচারীরাও সমবেগে উপগ্রহটির সাথে ছুটে চলেছে। এই গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করার ফলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বসবাসকারী নভোচারীদের প্রতি 24 ঘন্টায় 16 বার সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য উপভোগের সুযোগ মেলে। পৃথিবীর আকাশে দৃশ্যমান বস্তুগুলোর মধ্যে উজ্জ্বলতার দিক থেকে চাঁদ ও শুক্র গ্রহের পরেই রয়েছে এই কৃত্রিম উপগ্রহটি। তাই মেঘমুক্ত আকাশে পৃথিবীর থেকে খালি চোখেই এটিকে দেখা সম্ভব। আর যদি হাতের কাছে কোনো টেলিস্কোপ থাকে তাহলে তো কোনো কথাই নেই। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ অনুযায়ী ঠিক কখন এই উপগ্রহটি আপনার মাথার উপরে থাকবে তা জেনে নিতে পারবেন নাসার এই ওয়েবসাইটটি থেকে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের অধিকাংশ কার্যক্রম কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এর মধ্যে রয়েছে স্টেশনের তাপমাত্রা, আর্দ্রতা, মাধ্যাকর্ষণ, বায়ুচাপ নিয়ন্ত্রণ ও অক্সিজেন তৈরির ব্যবস্থা। সব মিলিয়ে 44টি কম্পিউটার ব্যবহার করা হয়, যাতে চলমান সফটওয়্যারগুলি তৈরি করতে কোড লিখতে হয়েছে প্রায় 23 লক্ষ লাইন। আর সব মিলিয়ে এর নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল রাখতে বিদ্যুৎ সরবরাহের জন্য এই স্টেশনটির ভিতরে থাকা মোট বৈদ্যুতিক তারের দৈর্ঘ্য প্রায় 8 কিলোমিটারেরও বেশি। আর এই সমস্ত কিছু সচল রাখতে বিদ্যুৎ তৈরি হয় স্টেশনের বাইরে অবস্থিত বিশাল আকৃতির 8টি সোলার প্যানেলের মাধ্যমে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সঠিকভাবে পরিচালনার জন্য যে বিজ্ঞানীরা এখানে বসবাস করে তারা কেউই কিন্তু এখানে স্থায়ীভাবে বসবাস করে না। এই নভোচারীদের আসা যাওয়ার কাজটি সম্পূর্ণ করা হয় পৃথিবী থেকে মহাকাশযান পাঠানোর মাধ্যমে। আর ভূপৃষ্ঠ থেকে এখানে যেতে সময় লাগে গড়ে প্রায় 6 ঘন্টা। একসঙ্গে 6টি মহাকাশযান স্পেস স্টেশনটির সাথে সংযুক্ত হতে পারে। বর্তমানে বিজ্ঞানী ও বিজ্ঞানীদের বিভিন্ন সামগ্রী পরিবহনের কাজে 4টি মহাকাশযান ব্যবহার করা হচ্ছে। বর্তমানে নাসাই এই সেবাটি বন্ধ করে দিয়েছে। ব্যক্তিগত মালিকানাধীন 2টি প্রতিষ্ঠান এবং জাপান ও রাশিয়ার জাতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের 1টি করে মোট 4টি মহাকাশযানের মধ্যে ইলন মাস্কের স্পেস এক্স এর নির্মিত ড্রাগন এক্স মডেল মহাকাশযানটি বিশেষ উল্লেখযোগ্য, কারণ এই যানটিতে মহাকাশচারীরা বিভিন্ন পণ্য পৃথিবীতে ফেরত পাঠাতে পারে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে একসঙ্গে 6 জন নভোচারী বসবাস করতে পারে। সুপ্রশিক্ষিত এই নভোচারীদের জন্য রয়েছে 6টি শোয়ার ঘর, 2টি বাথরুম, 1টি শরীরচর্চার কেন্দ্র এবং স্বচ্ছ কাচে ঘেরা একটি বৃত্তাকার বসার ঘর। এই স্টেশনটির ভিতরে পৃথিবীর মতো মাধ্যাকর্ষণ শক্তি না থাকায় দীর্ঘ সময় ধরে বসবাস করার ফলে মানুষের মাংসপেশি ও হাড়ের ঘনত্ব কমে যেতে পারে। পৃথিবীতে ফিরে আসার পর আক্রান্ত ব্যক্তির প্রাণনাশেরও আশঙ্কা থাকে। এই সমস্যার মোকাবিলায় উপগ্রহটিতে বসবাসরত নভোচারীদের প্রতিদিন 2 ঘন্টা করে বাধ্যতামূলক শরীরচর্চা করতে হয়। গত প্রায় 2 দশকে এই উপগ্রহে বসবাস করেছে 19টি দেশের মোট 239 জন নভোচারী। এর মধ্যে সর্বোচ্চ 151 জন নভোচারী যুক্তরাষ্ট্রের, 47 জন নভোচারী পাঠিয়ে রাশিয়া রয়েছে দ্বিতীয় স্থানে। এর আগে উৎক্ষেপণ করা এমন বসবাসযোগ্য উপগ্রহের মধ্যে রাশিয়ার স্যালুট, আলমাচ এবং মিরা, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন স্কাইল্যাব উল্লেখযোগ্য। বিজ্ঞানীরা এই স্পেস স্টেশনটির গতিপথ এমনভাবে সাজিয়েছেন যেন পৃথিবীর প্রায় 90%ই এর অধীনে বসবাস করে। আপনি পৃথিবীতে বসে যা কিছুই করুন না কেন আপনার প্রতিটি পদক্ষেপ এই স্টেশন থেকে নজর রাখা সম্ভব। আমরা সকলেই এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের অধীনে রয়েছি। গুগল ম্যাপ তারই একটি উদাহরণ মাত্র। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কিছু রোমাঞ্চকর ছবি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য নাসার একটি বিশেষ গ্যালারি রয়েছে। প্রতিদিন যেখানে হাজার হাজার নভোচারী এবং অনুপম সব স্থির চিত্র যোগ করেছেন এই নভোচারীরা। এই ওয়েবসাইটে ছবিগুলো আপনিও উপভোগ করতে পারবেন। সবশেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।